তাদের লক্ষাধিক পরিবার পরিজন বন্ধুকে স্মরণ করেন এবং দোয়া করেন আল্লাহ যেন তাকে গোটা পরিবারকে জান্নাত নসিব করেন। মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছি, 2000 সালের পূর্বে গ্রামীণ ধান ব্যবস্থার কার্যক্রম অত্যন্ত নারীত ছিল, কিন্তু আপনি ক্ষমতা গ্রহণের পর আপনার সবাই হত্যাকে এবং বরিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল সার্ভিসের উন্নয়ন সবার ভার বৃদ্ধি হয়। তবে গ্রামীণ ধান কর্মচারীদের আর্থিক ও সামাজিক পর্যায়ে তেমন কোনো আশানুরূপ পরিবর্তন ঘটেনি। উল্লেখ্য ডিজিটাল করে সবার মান বৃদ্ধিকরণ এবং ইডিকোর মাধ্যমে মাসিক কল্যাণে পরিচালনার ক্ষেত্রে কোনো নীতিমালা নাই। অফিসের কাজ দৈনিক 6 ঘন্টা করতে হয়। তাছাড়া কর্মচারীদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। গত প্রায় 40 বছর পূর্বে তৎকালীন সরকার কর্তৃক উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সভায় কর্তৃপক্ষ সিদ্ধান্তের আলোকে অদ্যাবধি গ্রামীণ ডাক সার্ভিস পরিচালিত হচ্ছে। বর্তমানে ইডি কর্মচারীদের কোনো সার্ভিস করে নাই, অসরকারি কোনো সুবিধা এবং সরকারি কোনো সুবিধা প্রদানের কথা নাই। অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের লক্ষাধিক গ্রামীণ ডাক করে লক্ষাধিক কর্মচারী স্বতন্ত্র ব্যক্ত সহ বিভিন্ন সুযোগ সুবিধা চালু আছে। সরকার কর্তৃক ইডি কমিটি গঠনের জন্য দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার জনগণের জনতরণে মান বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে আপনার শেখ হাসিনা ডিজিটাল করে ইডি কর্মচারীগণ গ্রামের শিক্ষিত গণমান্য ব্যক্তিবর্গ তারা সকলেই স্থানীয় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত। তার প্রকারে ডিজিটাল কার্যক্রমের অনেক বছরে সরকারের যে কোনো ভূমিকা পালন করতে পারে গ্রামীণ ডাক সার্ভিস হবে ইনশাল্লাহ। সরকারের আমলে একাধিক এবং টাকার অনুমোদনের কাগজপত্র কম সম্মানিত বলা যায় না, যার ফলে কর্মচারীগণ সম্মত হওয়া প্রতিবন্ধ এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে গত 1.5 বছর পূর্বে বর্তমান সময়ে 3 জন বৃদ্ধি সহ 10 দফা দাবি সরকারের নির্বাচন করা হলে অধিদপ্তরের কর্তৃক সম্মানী ভাতা বাড়ানোর একটি প্রস্তাব তার পুনর্নির্মাণ করার পর মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা রাসায়নিত করেছিলেন। কিন্তু অতি পরিতাপের বিষয় অর্ধমাটি প্রস্তাব বাস্তবায়নে কোনো সদস্য পরিচিত হচ্ছে না।